এখন ঘড়িতে সময় সকাল 7:04। আমরা এইটা দেখার জন্যই অ্যাকচুয়ালি ভেবেছিলাম সানরাইজটা দেখবো এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে, আমাদের ট্যুরের আজকে থার্ড ডে বলা যায়। আর এই মুহূর্তে যে দৃশ্য দেখে ঘুম ভাঙলো, আমাদের রুমটার সাইডে একটা জানলা রয়েছে, আর সেই জানলা দিয়ে বাইরে যে দৃশ্য দেখা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি রয়েছি ব্যালকনিতে, তো তোমাদেরকে দেখাচ্ছি কী দৃশ্য দেখা যায়। দেখো সামনে কি অপূর্ব লাগছে দেখতে। জাস্ট অসাধারণ। দেখো এই সাইডেও এখানে পাহাড় রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উফ, অপূর্ব অপূর্ব। এখন ঘড়িতে সময় সকাল 7:04। আমরা এইটা দেখার জন্যই অ্যাকচুয়ালি ভেবেছিলাম সানরাইজটা দেখবো এখান থেকে, কারণ সানসেট হলো তোমাদেরকে দেখালাম ওখানে, তো ভেবেছিলাম সানরাইজ যদি এদিক দিয়ে হয় তাহলে দেখবো। তো এমন একটা সময় ঘুমটা মানে ডিপ হয়ে গেছে, তখন আর উঠতে পারিনি, তো সেই কারণে আর সানরাইজ এখান থেকে দেখতে পাইনি। দেখা যাক, এখনও দু তিন দিন আছি, আশা করছি দেখতে পাবো। আর এখনই তো কোথাও বেরোনোর প্রশ্ন নেই, একটু বেলার দিকে বেরোবো, মেলের দিকে যাব, তখন আমাদের সাথে কথা হবে। আপাতত একটু বাদে চা খাবো, কারণ বেশ ঠান্ডা সকালেও রয়েছে, তো চা খাবো, চা এলে তোমাদেরকে দেখাচ্ছি। হোটেলগুলো এই জন্য একটুখানি জায়গা দেখেই চুজ করা উচিত। যখন পুরীতে যাই তখন সিগালে থেকে সমুদ্র দেখে সময় কেটে যায়, আর এখানে রয়েছে, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখে সময় কেটে যাচ্ছে। মুশকিল একটাই, এই রুমে বা এই হোটেলে এখানে চেয়ারের ব্যবস্থা নেই, তাহলে এখানে নিয়ে ব্যালকনিতে নিয়ে বসা যেত, এটাই প্রবলেম। দেখো মুহূর্তে মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা নিজের রূপ পাল্টাচ্ছে। এখন রোদ্দুরটা আরও বেশি স্পষ্ট হয়েছে আর কি, মানে আরও কড়া হয়েছে রোদ্দুরটা, এবার আরও পরিষ্কার হয়েছে। কি অসাধারণ লাগছে। আমরা অনেকক্ষণ আগে চা বলেছি, এখনো চা দিয়ে যাইনি, চা ফা খেয়ে একটু বাদে বেরোবো, তখন যে মানে যে ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা একটা জায়গায় গিয়ে, সেই ভিউটা তোমাদেরকে দেখাবো। ওটা শুনেছি অসাধারণ। অফিসটা কোথায় উঠে
ফোনগুলো হয়ে আচ্ছা, বাজে এখন 9:10। আমরা বেরোলাম মেলে যাচ্ছি এখন। আর হেঁটার পথে ব্রেকফাস্ট করব। চা খাওয়ার সময় বলেছিলাম চাটা দেখাবো, কিন্তু ঠান্ডার চোটে সব ভুলে যাচ্ছি, চা দেখাতেও ভুলে গেছি, কি মুশকিল। তো আপাতত যাই মেলে, সুন্দর যে ভিউটার কথা বলছিলাম সেখানে পৌঁছে আমাদেরকে দেখাচ্ছি ভিউটা। চলো যাওয়া যাক। নিয়ে মেলে যাওয়ার রাস্তা, ঠিক আছে। ওপরে চড়াই আছে বেশ অনেকটাই, তো উপরে উঠে গিয়ে তারপরে যেতে হবে। আমি রাস্তাটা ওখানে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। চলো যাই, তারপর কথা হচ্ছে। মেলের পাশ দিয়ে সোজা উঠে এসে এই হচ্ছে নিউ মহাকাল মার্কেটের রাস্তা। এই রাস্তাটা ধরে সোজা এগোতে হবে, ঠিক আছে। তো যাই, গিয়ে জায়গাটা দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি। যেহেতু আমরাও আসিনি কখনো, তো আমরাও জানি না, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এই রাস্তা দিয়ে যেতে যেতে এই রকম ভিউ পেলাম। উফ, কি দুর্ধর্ষ ভিউ। এই হচ্ছে নিচটা, আর ওই রয়েছে দূরে। এইটাই হচ্ছে সেই জায়গা যেখানের ভিউ পয়েন্ট যেটা বলছিলাম। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওখানে অসাধারণ, অপূর্ব। বাবা আর মা এখানে এখন বসে আছে। ড্রেস আপগুলো আমাদের এখন এরকম হয়েছে, এরকম একটার ওপর একটা ছাড়া আর না পরে উপায় নেই। যেরকম ঠান্ডা, বলো কেমন লাগছে? তাও রোদ রয়েছে বলে ভালো লাগছে। হ্যাঁ, অতটা ঠান্ডা লাগছে না। না, আর তার সাথে হাওয়াটা আছে, হাওয়াটা ঠান্ডা হাওয়া দিয়েছে। ঠান্ডা হাওয়া রয়েছে। এখানে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে। আমার কতদিনের ইচ্ছা, কতদিনের স্বপ্ন পূরণ হলো এতদিন। আর ভিউটা তো এখান থেকে তোমাদেরকে দেখালামই। ওই দেখো, অপূর্ব, অসাধারণ। সেই যে দেখতে পাচ্ছ আমার ড্রেস আপ, বাকিদের ড্রেস আপ দেখালাম। এরকম কিছু না পরে বেরোলে সত্যি অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখন রোদটা রয়েছে বলে একটুখানি ভাল লাগছে, ঠান্ডাটা কম লাগছে তুলনামূলক। আর ওদিকে তো দেখতেই পাচ্ছ ভিউ কি সুন্দর, অপূর্ব। আপাতত এখানে কিছুক্ষণ বসবো, মেলে একটু ঘোরাঘুরি করবো, তারপর হোটেলে যাব কিছুক্ষণ পরে, দেরি আছে। এই ভিউ পয়েন্টটা থেকে আমরা এখন ফিরছি মেলের দিকে, একটু ব্রেকফাস্ট করব। আর এ দেখো, এখানে মাঝ রাস্তায় উনি একদম নিজের মতো করে কোনো চিন্তা ভাবনা ছাড়া শুয়ে আছে। এই রাস্তাটায় বড় গাড়ি টাড়ি চলে না, তো সেই জন্য বাঁচুয়া একটা, ঠিক আছে। এই দেখো, এখানেও রয়েছে দুজন, এখানে দুজন, এই একজন। এখানে যেটা সব থেকে ভালো ব্যাপার, এখানকার লোকজন কুকুরদেরকে প্রচুর কেয়ার করে। লোকজনের বাড়িতে, অধিকাংশদের বাড়িতেই রয়েছে, হ্যাঁ দেখাচ্ছি, অধিকাংশদের বাড়িতেই রয়েছে। তারপর এখানকার কুকুরের প্রত্যেকের চেহারা ভালো, আর ভালো মানে সেই রকম চেহারা। এখানে আরেকটাও রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো, রোদ পোহাচ্ছে, ঘুমিয়ে গেছে, কি চেহারা সবগুলোর। ভালো থাকুক, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। সবাই ভালো থাকুক এরা।
ব্রেকফাস্ট চলে এসছে। এখানে বাবা নিয়েছে হচ্ছে বাটার টোস্ট, এখানে রয়েছে ব্রেডটা, আর এই যে এখানে রয়েছে বাটার। আর আমি আর মা নিয়েছি সেম জিনিস, কি যেন নামটা বললাম, বেশ ভুলেও গেলাম, চিকেন রোস্ট স্যান্ডউইচ এরকম কিছু একটা ব্যাপার। ঠিক আছে, তো খেয়ে তারপরে হোটেলে গিয়ে বলবো যে কেমন হয়েছে। ব্রেকফাস্ট করে আমরা এখন হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে এখন অর্ডার দেওয়া হয়েছে চা। বাইরে চা খাইনি কোথাও। আর একটা কেক নিয়েছি আমরা গ্রেনারিস থেকে, সেটাও দেখাবো তোমাদেরকে খাওয়ার আগে। তো আপাতত হোটেলে এসে যেমন কাজ, এখানে এসে দাঁড়িয়ে আছি। বসার তো উপায় নেই, যেহেতু চেয়ার নেই এখানে, ওই কারণে দাঁড়িয়ে আছি। সমস্ত ব্লগগুলো আপলোড করতে অনেক টাইম লাগছে। অ্যাকচুয়ালি মায়ের ফোনটা একটুখানি গন্ডগোল করেছিল, সেই কারণে অ্যানুয়াল প্রোগ্রামের, গানভাসীর অ্যানুয়াল প্রোগ্রামের যে ব্লগগুলো, মানে যে ছোটো ছোটো ক্লিপস যেগুলো যতগুলো মায়ের কাছে ছিল, সেগুলো আর কি আসছিল না আমার ফোনে। তো সেগুলো এনে এডিট করে ওই ভিডিওটা এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি। আজকে হচ্ছে 17 তারিখ, তো আজকে আশা করছি ওটা আপলোড করে দিতে পারবো। তারপরে আমাদের দার্জিলিং সিরিজের ভিডিওগুলো আপলোড করা শুরু হবে। জানি না সেটা কবে গিয়ে শেষ হবে সব মিলিয়ে। আমার ফোনেরও এদিকে মেমোরি ভরে যাচ্ছে ভিডিও করতে করতে, তো বুঝতে পারছি না। তো দেখা যাক, আজকে আশা করছি গানবাসীর অ্যানুয়াল প্রোগ্রামের ব্লগটা দিয়ে দিতে পারবো হোপফুলি। আর এই দেখো এখন বাজে হচ্ছে, দাও বলছি 1 মিনিট, হ্যাঁ এখন বাজে হচ্ছে 12:16 মতো। আর এই হচ্ছে এখন সামনে অবস্থা। এই হচ্ছে সামনে এখন অবস্থা, বেশ পরিষ্কার। অ্যাকচুয়ালি দেওয়ালটাতে একটুখানি গার্ড হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। এই যে আর এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দিয়ে সুমোটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মেল, ঠিক আছে। আর এখান থেকেই আমরা কালকে গাড়ি ধরে যাব টাইগার হিল। আর এই যে কেকের কথা বলছিলাম, এই হচ্ছে সেই কেক, প্লেন কেক। এটা দেখা যাক খেয়ে কেমন, ঠিক আছে। তো চলো যাই, চা এসছে, চা খাই, তারপর কথা বলছি। যে এখন দুপুর 2টো, আমরা লাঞ্চ করতে বেরিয়েছি। কাল রাতে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, মহাকাল রেস্টুরেন্ট, ওখানে না, রাতে তো মহাকাল রেস্টুরেন্টে খাইনি, রাতে অন্য একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। হ্যাঁ, রাতে খেয়েছিলাম চাণক্যতে। আজকে ভাবছিলাম মহাকাল রেস্টুরেন্টে যাবো এখন লাঞ্চ করতে। তো দেখা যাক গিয়ে কী পাই। ভাবছি একটুখানি চাইনিজ যদি খাওয়া যায়, তো দেখি, যাওয়া যাক, খাবার অর্ডার করি, এলে তারপর দাঁড়াচ্ছি। দেখো সানসেট হয়ে গেছে, ঠান্ডা পড়তে শুরু করেছে, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখো। আর তার থেকেও যেটা এখন সুন্দর লাগছে, এই পাশটা অপূর্ব সুন্দর লাগছে, কি অসাধারণ দেখতে লাগছে। গুড ইভিনিং, এখন বাজে 7:35। আমরা ম্যালের উদ্দেশ্যে বেরোলাম। এখন উঠতে অ্যাকচুয়ালি একটুখানি টাইম লাগছে, কারণ তাড়াহুড়ো করে বেশি উঠতে গেলে না হাঁপ ধরে যাচ্ছে, বেশ অনেকটা চড়াই রাস্তাটা। তো এখন আমরা ম্যালে এসে গেছি, তো চলো ম্যালে বসি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমরা যখন ফিরলাম সকালবেলা ম্যাল থেকে, তখন এগুলো সব ডেকোরেশন চলছিল। আর সম্ভবত এদিক দিয়ে এসে সম্ভবত এখানে কোনো এক্সিবিশন ছিল বা চলছে এরকম কিছু। এখন অনেকটাই কম লোকজন, এই হচ্ছে ব্যাপার।
বেশ কিছুক্ষণ হলো আমরা হোটেলে চলে এসেছি। আজকে একটুখানি তাড়াতাড়ি এলাম, হোটেলে মেলে বেশিক্ষণ বসিনি, কারণ কালকে ভোরবেলা 4:30-র সময় আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে টাইগার হিলে। ওখানে আমরা সানরাইজ দেখব। তো ওটা একটা রীতিমতো যুদ্ধ করার মতো ব্যাপার, এই রকম ওয়েদারে অত ভোরবেলায় ওঠা। কী করে উঠবো জানি না, কিন্তু উঠতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো একটু পরে আমরা ডিনার করব, তখন দেখাচ্ছি ডিনারে কি রয়েছে। এই হচ্ছে আজকের ডিনার। এখানে এটা সামনের হোটেল থেকে আমরা ভেজ রেস্টুরেন্ট আর কি, ওখান থেকে একটা 2 প্লেট ভেজ চাউমিন বলা হয়েছে, আর ওয়াও মোমো থেকে 1 প্লেট চিকেন স্টিম মোমো প্যাক করে হোটেলে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আজকের ডিনার। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 10:46। আমাদের ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন শুয়ে পড়ছি, কারণ কালকে বললাম অনেক ভোরবেলা উঠতে হবে টাইগার হিলে যাওয়ার জন্য। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা আমাদেরকে সেখান থেকে ফলো করে নিও।